জন ভট্টাচার্য খাদানের পর টলিউড যেন পেল নতুন হ্যান্ডসাম খলনায়ক। জন নাকি ইধিকার সঙ্গে প্রেম করতেন, ফাঁস হয়ে গিয়েছে বড় সত্যি। অভিনেতা বড় দাদা মনে করেন দেবকে, কিন্তু কেন, কিভাবে ভাগ্য বদলালো জনের? আজ থাকছে সেই গল্পই। গোলন্দাজের পর প্রধান, তারপর খাদান, 3 ছবির দৌলতে দেবের সঙ্গে রীতিমতো হ্যাট্রিক করে ফেলেছেন অভিনেতা জন ভট্টাচার্য। নিশ্চয়ই দেখেছেন, দেবের সঙ্গে তালে তাল মিলিয়ে অ্যাকশন করেছেন খাদানে। তবে জনকে দেখে কম বয়সী মনে হলেও বেশ অভিজ্ঞ। প্রায় 10 বছর হলো অভিনয় করছেন বাংলার ধারাবাহিকে। ঝুলিতে রয়েছে একাধিক ধারাবাহিক। একটা সময় অভিনয় করেছেন নায়কের চরিত্রে। কাজের তালিকায় রয়েছে বোঝে না সে বোঝে না, নজর, ঠিক যেন লাভ স্টোরি, নাগলীলা, বাঁধন, মিঠাইয়ের মতো জনপ্রিয় ধারাবাহিক। সিরিয়ালের অ্যাকশনের সঙ্গে সিনেমার অ্যাকশনের অনেক পার্থক্য, এমনটাই দাবি জনের। মনে করেন অনেক পারফেক্ট হতে হয়, আর সেখানে সাপোর্ট পেয়েছেন দেবের, যা জনের কাছে অনেক বড় পাওয়া। মার্চ এপ্রিল মাসে দুর্গাপুরে চাঁদি ফাটা গরমে হয়েছে শুটিং, স্নানের জায়গাটুকু ছিল না। শুধু সিনেমাই নয়, খল চরিত্র হিসেবে বহুদিন আগে সিরিয়ালে হাত পাকিয়েছেন জন। মিঠাইতে ছিলেন মিঠাইয়ের পরম শত্রু অমি, যে মিঠাই আর উচ্ছেবাবুর জীবনে তৈরি করেছিল সমস্যার পাহাড়। এটাই ছিল জনের কাছে প্রথম খলনায়ক চরিত্র, আর বাকিটা তো এখন দেখতেই পাচ্ছেন। এই তো বছর 4 আগের কথা, সময়টা তখন 2021। বিভিন্ন সংবাদ মাধ্যমে বড় বড় করে হেডলাইন হয়েছিল, রিলের প্রেম নাকি গড়িয়েছে রিয়েলেও। বাস্তবেও নাকি একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন রিমলি আর উদয়। নিশ্চয়ই বুঝতে পারছেন, পর্দার রিমলি বাস্তবে ইধিকা পাল। যে ধারাবাহিকে নায়ক নায়িকার ভূমিকায় ছিলেন দুজনে, দিদি নাম্বার 1-এর মঞ্চে জনের মা শর্মিষ্ঠা গোস্বামী প্রকাশ্যে বলে বসেন, ছেলে হবু বৌমা হিসেবে রিমলি অর্থাৎ ইধিকাকে বেশ পছন্দ। এমন কথা শুনে লজ্জাও পেয়ে গিয়েছিলেন জন, যদিও প্রেম জল্পনা তিনি উড়িয়ে দিয়ে দাবি করেছিলেন আপাতত কেরিয়ারে মন দিতে চান। অপরদিকে অভিনেত্রী পর্দার দাদা ইঙ্গিত দিয়েছিলেন জন আর ইধিকা নাকি ডুবে ডুবে জল খাচ্ছেন। অভিনেত্রীও তখন একই দাবি ছিল, তিনি আপাতত কাজে মন দিতে চান। অনেকেই মনে করতেন বাস্তবেও প্রেম করছেন জন আর ইধিকা, যদিও সেই জল্পনা এখন শিলমোহর পড়েনি। আর এই জুটি কিন্তু একটু ভিন্নভাবে ফিরেছে খাদানে, একজন খলনায়ক আর একজন নায়িকা। যখন জনের কাছে প্রথম খাদানের অফার আসে, তখন একটু ভয় পেয়েছিলেন। প্রথম দিনের শুটিংয়ে সেই ভয়ের প্রভাব পড়েছিল, তবে সাহস জুগিয়েছিলেন দেব। জন মনে করেন দেবদা তার কাছে বড় দাদার মতো। এখন দেব জনের সম্পর্ক অনেকটাই দুই ভাইয়ের। আপাতত জনের টার্গেট বড় পর্দায় নিজের জায়গা পাকা করা। জনের বিপরীতে কোন নায়িকাকে সব থেকে বেশি মানায়? আপনার মনে উকি দিচ্ছে কোন নায়িকার নাম? জানিয়ে ফেলুন কমেন্টে।